পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম। এই পর্বের বইয়ের শিরোনাম কিলো ফ্লাইট, লেখক আলমগীর সত্তার, প্রকাশক জার্নিম্যান, প্রথম প্রকাশ 2023, মূল্য 750 টাকা, পৃষ্ঠা সংখ্যা 96। এর আগে মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর উপর আরও 2টি বই প্রকাশিত হলেও তার কোনোটি প্রতিষ্ঠাতা সদস্যদের দ্বারা লিখিত ছিল না। এই বইটি তার ব্যতিক্রম, কারণ বইটি লিখেছেন 1971 সালে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ফলে বিমান বাহিনীর অনেক অজানা তথ্য বইটির কল্যাণে আমরা জানতে সক্ষম হয়েছি। এছাড়াও খুঁটিনাটি অনেক তথ্য যা অন্য বই দুটিতে উল্লেখ করা হয়নি, এখানে সেসবের সমাবেশ ঘটেছে। ফলে বইটি অনেক উপভোগ্য হয়েছে। বইটির লেখক একজন প্রতিষ্ঠিত লেখক, কাজেই তার লেখা বই আকর্ষণীয় হবে সেটাই স্বাভাবিক, এবং হয়েছেও তাই। বইটিতে তিনি তার অনেক ব্যক্তিগত তথ্য সরবরাহ করেছেন, তবে সেই সকল তথ্য বিরক্তিকর বা অনাবশ্যক বিবেচিত হয়নি, বরং সেসব তথ্য বইটিকে আরও উপভোগ্য করেছে। তবে বইটা সম্পর্কে একটা নেতিবাচক বিষয় উল্লেখ না করলেই নয়, যদিও সেটা বইটির বিষয়বস্তু সংক্রান্ত নয়, মূল্য বিষয়। 96 পৃষ্ঠা অর্থাৎ 6 ফরমার একটা বইয়ের দাম 750 টাকা। এটা অত্যন্ত বেশি এবং অযৌক্তিক। 750 টাকা খরচ করে অনেকেই এত ছোট একটা বই কিনতে আগ্রহী হবেন বলে মনে হয় না, সেটা বইয়ের বিষয়বস্তু যতই আকর্ষণীয় হোক না কেন। আমি অনলাইনে কিনেছি বিধায় বইটির পৃষ্ঠা সংখ্যা অথবা আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা ছিল না, যদিও আমি ব্যক্তিগতভাবে বইটি কিনতে পেরে খুব খুশি, কিন্তু সব পাঠক সন্তুষ্ট হবেন বলে মনে হয় না। বইটির সূচি দেওয়া হয়েছে অধ্যায় হিসাবে, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এভাবে, অর্থাৎ বিষয়ভিত্তিক নয়। সূচিটি দেওয়া হয়েছে এভাবে: ভূমিকা, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, শেষ অধ্যায়, পরিশিষ্ট, আলোকচিত্র। বইটি সম্পর্কে প্রচ্ছদে যা লেখা হয়েছে সেটা উল্লেখ করে বইটির পর্যালোচনা শেষ করা হবে। লেখা হয়েছে, আমাদের উদ্দেশ্য ছিল চূড়ান্ত যুদ্ধ ঘোষণার আগে আমাদের ছোট প্লেন 3খানা দিয়ে আকস্মিক আক্রমণ পরিচালনা করা। এছাড়া মুক্তিবাহিনীকে ক্লোজ সাপোর্ট দেওয়াও ছিল আমাদের পরিকল্পনার অংশবিশেষ। আমাদের চূড়ান্ত যুদ্ধের আগে চট্টগ্রামের জ্বালানি তেলের ডিপো এবং নারায়ণগঞ্জের গুদনাইলের এভিয়েশন ফিউল ডিপোতে আক্রমণ পরিচালনা করা হয়েছিল। আমরা মুক্তিযুদ্ধে এতটাই সফল হয়েছিলাম যে কিলো ফ্লাইটের 10 জন পাইলটের মধ্যে 7 জনই বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছিল এবং 3 জন বীর প্রতীক হিসাবে। এই পর্বের এখানেই সমাপ্তি। আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।